পরিবারের যারা রয়েছেন তাদেরও একটা দায়িত্ব থাকে যে তাকে একটা ওই খুব সেফ জোন বা খুব একটা মানসিক সাপোর্ট দেওয়ার। তো অ্যাজ এ ডক্টর তখন কিভাবে কমিউনিকেট করেন হ্যাঁ, আপনারা? মানে আমার প্রত্যেকটা পেশেন্টের তার বাড়িতে কটা লোক আছে, কে কি করে, সে সম্বন্ধে আমার পুরোপুরি নখদর্পণ থাকে। তার কোথায় বাড়ি, কি করে, সে কিভাবে আসে, সেটা হুম হুম। আমাকে জানতে হয়। মানে একটা সম্পর্ক তৈরি সম্পর্ক করা। তৈরি হয়ে যায়, কেননা আমাদের সাথে সম্পর্ক পেশেন্টের অনেক দিন ধরে থাকে, অনেক ঠিক। বছর ধরে। তো হুম হুম। সেইটা তৈরি হয়ে যায় এবং তারপরে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায়, কেননা পেশেন্ট যখন খারাপ হয় তখন তার বাবা বা যখন অসুস্থ তখন তার ছেলে বা মেয়ে বা ওয়াইফ যখন বলবে, তাকে তো অবশ্যই সবসময় ওয়াকিবহাল থাকতে হয়, তার সাথে সাথে ডাক্তারের। একদম, অর্থাৎ একটা কমফর্ট জোনের মধ্যে আপনারা হ্যাঁ, নিয়ে আসেন হ্যাঁ। সকলকে। তো ডায়ালিসিস কি পেইনফুল? ডায়ালিসিস ইনিশিয়ালি আমি বলবো না যে পেনলেস। হুম হুম। একটা অ্যাক্সেস করতে হয়, যদিও লোকাল অ্যানেস্থেসিয়া একটা ভয় থাকে, ডেফিনেটলি গলার মধ্যে একটা বড় লাইন ঢোকে, হুম সেটা হুম। একটা চিন্তার বিষয় থাকে, কিন্তু পেনলেস হয়। ওকে। কিন্তু ডায়ালিসিস শুরুর দিকে একটু ব্লাড প্রেশার কম হয়ে যাওয়া, একটু হার্ট রেটের এদিক ওদিক, সেই জন্য আমরা শর্ট ডায়ালিসিস করি, আচ্ছা। একদম। যাতে এই কমপ্লিকেশনস গুলো হবে না, কিন্তু শরীর ধাতস্থ হবে ডায়ালিসিস, কেননা 120 ml ব্লাড সার্কিটে যায়, হুম। দিয়ে আবার সেটা ফিরে আসে। ওকে। তো সেই ব্লাড যে বেরোয় একটা শরীর থেকে, সেটাকে নিজেকে, শরীরটাকে তো অভ্যস্ত হতে হবে।